হ্যালো গাইস, আজকে আমি তুলছি ডেমি শাক। এই দেখো ডেমি শাক এইগুলো। তো তোমরা যারা ডেমি শাক চেনো না, অনেকে চেনে না, তো এই ডেমি শাক দেখে নাও। এই ডেমি শাকে ছোটো ছোটো জিরের মতন হয়। তো আমি এগুলো তুলে নেব। তো এগুলো খেতে বেশ ভালো লাগে। শাক তো তিতো একটু, কিন্তু এগুলো বেশ তোমার খাওয়ার জন্য ভালো, উপকারী। একটু তিতো তিতো তোমার একটু আলু দিয়ে ভাজা করলে বেশ ভালোই লাগে, সেটা একটু নরম হয়। আবার অনেকে আছে একটু কুড়মুড়ে করে ভাজা করে খায়। তো এই দেখো আমি দুটো গাছ তুলে নিয়েছি, দুটো গাছই অনেক হয়ে গেছে। এই যে গাছে একটু জিরের মতন আছে, দেখেছো? জিরের মতন আছে। তো এইগুলো ডেমি শাক। এবার অনেকে এটা মাছ দিয়েও খায়, আর বেশিরভাগ এটা ভাজা খায়, একটু কুড়কুড়ে করে ভাজা করে। তো ভাতের সঙ্গে খেতে এটা বেশ ভালোই লাগে। আর এটা শরীরের পক্ষে খাওয়া খুবই ভালো, স্বাস্থ্যকর। তো আমি এটা বাকিটা তুলে নিই, তোমরা দেখতে থাকো। তবে কি একটা জিনিস সাবধান করে দিই, এই যে এই গাছটা আর এই গাছটা আলাদা। এগুলো কিন্তু ডেমি শাক নয়। ডেমি শাক এই যে এই পাতাটা, এই পাতার থেকে একটুখানি বড়। ডেমি শাকটা কিন্তু একটু জিরের মতন হয়। তো এইগুলো খেতেও খুব সুস্বাদু। খেয়ে দেখবে একদিন। আমার তোলা হয়ে গেছে, তো আমি নিয়ে যাচ্ছি। একটু অন্ধকার হয়ে গেছে, বেশ কটাই হয়ে যাবে। তো আমার তোলাটা হয়ে গেছে। ভিডিওটা লেন্দি করব না, বেশ 1.5 মিনিটের হয়ে গেল ভিডিওটা। আমার তোলা হয়েই গেছে। এবার আমি যাব বাড়ির দিকে। তো এই দেখো, দেখেছো? বেশ, এটা আবার রাতের বেলায় ভাজা খাওয়া যাবে না। রাতের বেলায় ভাজা খাওয়া যাবে না, তার একটাই কারণ, তিতো রাতের বেলায় খেতে নেই। তো সেহেতু এটা বেছে রাখতে হবে, কালকে সকালে খাওয়া যাবে। টাটা, বাই বাই, আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন।